যারা নম্র ভদ্র হইয়া আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ আদায় করেছে, আল্লাহ বলে জিতে গেছে। কিভাবে নম্র ভদ্র হলো, কেমনে নম্র ভদ্র হলো? আমার নবীজি বলেন, যখন সে নাকে পানি দিবে নাকের গুনাহ মাপ, যখন সে চেহারা ধুইবে চেহারার গুনাহ মাপ, যখন সে হাত ধুইবে হাতের গুনাহ মাপ, যখন মাথা মাসা করবে গুনাহ মাপ, গাল মাসাও কান মাসাও গুনাহ মাপ, যখন পাওগুলো ধুইবে গুনাহ মাপ। আবু দাউদ শরীফে কিতাবুত তাহারাত নামক অধ্যায়ে বাবুল ফাদল ওযু, ওযুর ব্যাখ্যা করতে যাইয়া নবীজির হাদিস শরীফের মধ্যে কথাগুলো পাওয়া যায়। উপস্থিত সাহাবীরা ডাইকা কয়, নবীজি গো, যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওযুর পানি লাগে ওগুলার গুনাহ মাফ হইয়া যায়, মুখে লাগে, হাতে লাগে, মাথায় লাগে, পায়ে লাগে, ওই অংশের গুনাহগুলা মাফ হইয়া যায়। আল্লাহ যে বলছে নামাজ পড়লে সব গুনাহ মাফ, এখন যেই জায়গার মধ্যে ওযুর পানি লাগে না ওইগুলা কিভাবে মাপ নেওয়া যাবে? যেমন ফিটের মধ্যে ওযুর পানি লাগে না, কোমরের মধ্যে ওযুর পানি লাগে না। আল্লাহর হাবিব বলে, উম্মতরা রে, যেই জায়গায় তুমি ওযু করবা ওই জায়গায় ওযুর কাজটা যখন শেষ হবে তখন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুইলা কালিমা শাহাদাত পড়তে পড়তে মসজিদে যাইও। মসজিদের মুসল্লা আল্লাহু আকবার বলে নিয়ত বানতে দেরি, তোমার বডির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে। আরে কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আপনাদের উপায় আছে, আমার নাই। আপনাদের উপায় থাকতে পারে, আমার কেন? কোন দিন জানিয়া জেরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন, গত 15 দিনে এলাকা মানুষ মরে নাই? এর আগে 15 দিনে মরে নাই? আগামী দিন থেকে সামনের 15 দিন মরবে না? কিন্তু কে মরব? কে মরব আমরা কেউ জানি না, ঠিক কিনা? দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কাল দেখাই দিও নবী মুস্তাফায়। প্রত্যেকটা জবান দিয়ে এখন আমিন। আল্লাহ মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়, উপায় নাই আমার উপায় নাই রে, কোন দিন জানিয়া জেরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় শোয়াই দিবে কবরে। কত টাকা খরচ করলাম সংসারে, এরাইয়া আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় আমার উপায়। আরে এই দুনিয়ায় চলতে চলতে করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল। এই দুনিয়ায় চলতে চলতে করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া
কি পাইকা গেছে চুল, কেমনে থাকবো একলা একলা মাটির বিছানায়, আল্লাহ কেমনে থাকবো একলা একলা মাটির বিছানায়, উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় আয় আমার। আরে কোন দিন জানি আজরাইল আসিয়াঙ্গিনায়, উপায় নাই আমার। আসলে কি উপায় আছে? আল্লাহ পাক বলেন এই নামাজ তোমাদেরকে মুক্তি দিবে। কদ আফলাহাল মুমিনুন, এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। কিভাবে, কেমনে, কোথায়? নবীজি আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমাদের মসজিদের জামাতের সময় হয়েছে, চলেন মসজিদে যাব। আমার নবী পাক ওনার প্রধান খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সবাই কোন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বললেন আবু বকর যাও তুমি ইমামতি করো। সুবহানাল্লাহ। নবীজি হুকুম দিলেন আবু বকরকে, মারহাবা করো। একদিন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুই একজন লোক নিয়ে এদিক সেদিক যান, একটু বেশি করে লোক নেবেন, শত্রু তো আছে। আমার নবীকে আমি একা নয়। বলে আপনি একা নয়, এটা কি বলেন? আল্লাহর হাবিব বলেন উজিরানে ফিস সামায়ে ওয়া উজিরানে ফিল আরদ, হে জগতের মানুষ, উজিরানে ফিস সামা, উজির মানে উজির, উজিরানে মানে দুইজন উজির, সামাউত মানে হলো আসমান, উজিরানে ফিস সামা। আমার নবীজি বলে আসমানে আমার দুইজন উজির আছে, ওয়া উজিরানে ফিল আরদ, জমিনের মধ্যে দুইজন উজির আছে। নবী আসমানের উজির কারাম, উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল, আসমানের উজির দুইজন, জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা। ওয়া উজিরানে ফিল আরদে আবু বকর আর ওমর, এই পৃথিবীতে আমার দুইজন উজির আছে, আবু বকর আর ওমর। এইভাবে দুইজনকে দুই দিকে পাশে বসাইয়া আমার নবী দেখায় হাজা হাজা, এই লোকে আর এই লোকে আমার উজির, আমার পরে তোমরা ওনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবা। সাহাবায়ে কেরাম বলে নবীজি গো বড় চমৎকার লাগে, আপনি মাঝখানে প্যারেছে, সাহাবায়ে কেরাম দুইজন দুই দিকে, বড় চমৎকার দৃশ্য। নবী আমার বলে দিলেন উম্মতরা রে, আজকে তোমরা যেভাবে আমাদের তিনজনকে দেখতেছ, আমার একদিকে আবু বকর, একদিকে ওমর, মাঝখানে আমি, কাল কিয়ামতের ময়দানেও তোমরা আমাদেরকে এইভাবে দেখবা। আবু বকর যাও যাও নামাজ পড়তে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, এতই অসুস্থ নবীজি আমার দাঁড়াইতে পারে না। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে গেলেন মসজিদে নববী। আম্মা আয়েশার ঘর আর মসজিদে নববী খুব কাছাকাছি, মাঝখানে শুধু ছোট্ট একটা জায়গা, যেই জায়গার সামনে নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো বেহেশতের টুকরা, সেই রিয়াজুল জান্নাহ হাজী সাহেবরা নামাজ পড়ে। পড়ছেন কেউ? অনেকেই আছে। আমার ভাইজান আল্লাহর হাবিব যখন পাঠাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যাবেন নামাজ পড়াতে, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ালেন, এখন নামাজ শুরু হবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, এমন নবীর উম্মত আমরা, যেই নবী কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে না, নবী আমার জামাতে নামাজ পড়ে, এখন আমি দাঁড়িয়ে গেলাম, নবী যদি একটু সুস্থ হয়, পিছনে আইসা যদি নবী দাঁড়ায় যায়, আমি কেমনি ইমামতি করব? সুবহানাল্লাহ। আমি কুহাবার ছেলে, আমি আবু বকরের কি যোগ্যতা আছে? মুসল্লা মুস্তাফা নবীজির মুসল্লা দাঁড়িয়ে আমি কিভাবে ইমামতি চালাবো? মনে মনে ভাবছে যদি নবী আসে, আবার মনে মনে ভাবছে নবী যদি আসে, আল্লাহ যা করে আমি পিছনে চলে আইসা নবীর সামনে দিব।
নামাজরত অবস্থায় নামাজ শুরু হয়ে গেল। নবীজি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা কয়, আয়েশা গো তুমি একটু দরজাটা খুলে দাও, ঘরের জানলাটা খুলে দাও, আমি একটু দেখি মসজিদে জামাত শুরু হয়েছে কিনা। যখন জামাত শুরু হয়ে গেল নবীজি অশ্রু সিক্ত নয়নে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর আয়েশাকে বলো, আয়েশা গো আমার জীবন ধন্য, হাজারো কষ্ট করে পাথরের আঘাত খেয়ে দান দান ভেঙ্গে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করে আল্লাহকে সেজদার যে সিস্টেম নামাজ আমি প্রতিষ্ঠা করে গেলাম, আমি একটু তাকাইয়া দেখলাম আমার অনুপস্থিতিতে আমার উম্মত কিভাবে নামাজ পড়ে। বড় সুন্দর দৃশ্য গো আয়েশা, দেখি দেখি আমার একটু তুইলা বসা হতো। নবী একটু উইটা বসলেন, এমন সময় দুইজন সাহাবী নবীজির খেদমত করার জন্য এগিয়ে আসলেন। আয়েশাকে নবীজি গো কি করবেন? বলে তোমরা দুইজনে আমার একটু ধরো, দেখি আমি মসজিদের দিকে যাইতে পারি কিনা। আল্লাহর ঘর মসজিদ, এটা বেহেশতের বাগান রে, এটা বেহেশতের বাগান, দেখি আমি মসজিদের দিকে একটু যাইতে পারি কিনা। নবীজি দুইজন সাহাবীর কাঁধ মোবারকের উপরে হাত মোবারক রেখে একটু সামনে সামনে আস্তে আস্তে হাঁটে, কিন্তু পাগুলো পাততে পারে না, এতই বেশি দুর্বল হয়ে গেলেন নবীজি আমার। পায়ের রেখা জমিনে পড়ে গেছে, পাও টাইনা টাইনা না জমিনে দাগ পড়ে গেছে, তবু নবী মসজিদের নামাজে রওনা হয়েছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর আমরা সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, নামাজ পড়ে না। আছে কি না? আছে কি না? হায় 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 হায়। নবীজি এই কথাটা মনে রাখবেন। শরহে মানিল আসার নামক একটা কিতাব আছে, টাইটেলের ক্লাসে আমরা পড়ছি ফিকা গ্রুপে। এটাকে তাহাবি শরীফ বলা হয়, সংক্ষেপে তাহাবি শরীফ। এই কিতাবের মুসান্নেফ ইমাম আবু জাফর আত-তাহাবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জন্মের আগেই মা মরে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইমাম আবু জাফর আত-তাহাবি, মাইকোলা আসেনি তুমি? মাইকোলা কে? ইমাম আবু জাফর আত-তাহাবি জন্মের আগে মা মারা গেছে। খুব খেয়াল করবেন, আপনি কিন্তু মাইক নিয়ে বিভিন্ন জায়গায় যান, সোল্লোক জিগাবেন জন্মের আগে মা মরল, বেড়া আইলো কেমনে? কথা বুঝেন নাই? এই শরহে মানিল আসার কিতাবের রেকর্ড শোনেন, টাইটেলে যে কিতাবটা পড়ায়। মহিলারা দোয়াইতে নিছে, গোসল দিতে নিছে, গোসল দিতে নিয়ে দেখে পেটটা লড়ে, সন্তানটা মনে হয় জীবিত। এই মহিলারা আলেম ওলামারে খবর দিল, শাফি মাযহাবের অনুসারী আলেমরা আগে আসলো। যখন বলল সন্তান লড়ে, পেটের মধ্যে মা মরছে, সন্তান মনে জীবিত আছে, তখন আলেমরা ফতুয়া দিল দাফন করে দাও, কিছু করার নাই, মা মরছে, সন্তানও কবরে যাবে। কিন্তু হানাফি মাযহাবের আলেমরা খবর পাইয়া দৌড়াই আইসা কয়, না না, এভাবে মহিলাকে দাফন করো না, ফেটটা কাটো, যদি সন্তান জিন্দা থাকে রাইখা দাও, মহিলারা দাফন করো। হানাফি মাযহাবের আলেমদের ফতুয়া মতো পরিবারের লোকজন সুকৌশলে পর্দার ভিতরে নিয়ে মহিলার পেটটা কাইটা দেখে বাচ্চা জিন্দা আছে, এই বাচ্চাটাকে রাইখা দিছে। এই বাচ্চার বাবা নাই, মা নাই, মা বাপ সব মরে গেছে, কিন্তু আল্লাহ যারে বানায় কয়দিন লাগে রে ভাই, এই এতিম সেউড়গা বাচ্চার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক ওনাকে এত তুখুর মেধা দান করেছে, লক্ষ লক্ষ হাদিসের বড় হাফেজ হয়েছে। এই কিতাব লেখছে শরহে মানিল আসার হাদিসের কিতাব, ওনার নাম হলো আবু জাফর আত-তাহাবি। যেই ছেলেকে মায়ের পেট কাইটা বার করছে, এই ছেলে আবু জাফর আত-তাহাবি যুগের ইমাম হয়েছে। তো এই যুগের ইমাম শাফি মাযহাবের অনুসরণ করে নামাজ পড়ে, উনি হানাফি আলেমদেরকে দেখলে ইমামতি করে না, ওনাদেরকে দিয়া দেয়, বলে ব্যাপারটা কি বলেন, আপনি তো বড় আলেম শাফি মাযহাবের, আপনি হানাফি আলেমদেরকে দেখলে ইমামতি দেন কেন? তখন আবু জাফর আত-তাহাবি বলেছে, আমার শাফি মাযহাবের আলেমরা এসে বলছিল আমার মাকে দাফন করে দিতে আমারে পেটে রাইখা, আর হানাফি মাযহাবের আলেমরা এসে মায়ের পেট কাইটা আমারে রাখছে। আমি দুনিয়ার আলো দেখছি হানাফি মাযহাব থাকার কারণে। আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, মারহাবা বলে। হে আমার ভাইজান, সেই আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, এই তাহাবি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, নামাজ কেন পড়ে না আমার যুবক?
মদিনার একজন যুবক দৌড়াইয়া মসজিদে নববীতে দরবারে রাসূলুল্লাহ হাজির হলো। হাজির হইয়া নবীজির ঢাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি বড় অপরাধ করে আপনার দরবারে আসছি গো নবী। আরবিতে আবার অর্থ এরকম, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন, আপনি আমারে শাস্তি দেন। কারণ মদিনার সাহাবীরা জানতো আল্লাহ পাক নবীজিকে পৃথিবীতে হাকিম হিসাবে পাঠাইছে, বিচারপতি হিসাবে পাঠাইছে। নবী যদি কোনো আসামির বিচার কইরা দেয়, কবরে তার আর কোনো বিচার নাই। আর আমরা পাপ কইরা জীবনে ইমাম সাহেবরে কই, আমরা পাপ করে ইমামরে কই। মদিনার সাহাবীরা পাপ যদি হয়ে যাইতো ভুলে ভ্রান্তিতে রাসূলের কাছে বলতো, রাসূলুল্লাহ, আমি তো পাপ করে ফেলছি, আমার আপনি সারান। মারহাবা কর, আর রাসূল খান মারহাবা। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির দরগাতে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব? নবীর গোলাম হয়ে যাও, হবে ধন্য। নবীর গোলাম হয়ে যাও, হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। আমার নবী মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার নবী মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। আমি প্রেমিক দুর্বল হতে পারি, আমি সামান্য আশেক হতে পারি, কিন্তু আমি যারে ভালোবাসি তিনি সামান্য নয়, তিনি সারা জগতের কুল কায়নাতের নবী। ঠিক কিনা বলেন? আমি সামান্য প্রেমিক, কিন্তু আমি যারে ভালোবাসি তিনি সামান্য নয়। সুবহানাল্লাহ পড়েন। সে নবীজিকে আমরা ভালোবাসি, আসলে বাসি। ওই লোকটা ইশাকা, নবীজি আপনি আমাকে শাস্তি দেন, আমি গুনাহ করে ফেলেছি। নবীজি ডাইকা বলে, আমি তোমারে কি শাস্তি দিব? হাতে ইশারা দিল, লোকটা সরে গেল। এখন লোকটা কান্দে। এই পৃথিবীতে দোয়া কবুলের অন্যতম জায়গা হলো মদিনা। নবীজির রওজা গেলে দোয়া কবুল হয় নবীজির উসিলায়। ওখান থেকে যদি আমারে বিতাড়িত করে, তাহলে আমি যাবো কই? যাওয়ার আর কোনো জায়গা নাই। লোকটা যায় নাই, বসে আছে। এমন টাইমে আজান হলো, একামত হলো, জামাত শুরু হলো। নবী আমার ইমামতি করে নামাজ শুরু করে দিলেন। ওই আসামি অপরাধী গুনাহগার যুবকটা পিছনে কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হলো, ওয়াকামা রাজুলুন, ওই লোকটা দাঁড়িয়ে গেল। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। ওই শরহে মানি আসার নামক কিতাবের হাদিস। ওই যুবকটা সালাম ফিরে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ, নিশ্চয় আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি গো নবী। আমার কিয়ামতে কবরে হাসরে উপায় নাই, আপনি একটু আমার শাস্তি দেন দুনিয়াতে। কেমনে দিতাম? বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন দ্বারা। আমার হাত কাটতে হয় কাটেন, চোখ খুলতে হয় খোলেন, শিরচ্ছেদ করতে হয় করেন, রজম করতে হয় করেন, যা খুশি আপনি করেন গো নবী। আমার এই পাপের জন্য যেই শাস্তি শরীয়তে ওটাই আমার কোনো আবৃত্তি নয়। নবী আমার ডানে বামে তাকাইয়া, উম্মতের দরদি নবী তো আমার ডানে বামে তাকাইয়া কয়, আমরা যে এতক্ষণ নামাজ পড়েছি, তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছিলা? ওই লোকটাকে নাম সাল্লাইতু মাকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি হ্যাঁ, এই মাত্র আপনাদের সাথে আমি নামাজ আদায় করেছি। আমার নবী কয়, যুবক রে,
নবীর সাথে নামাজ আদায় করেছ, আমি ঘোষণা করে দিলাম তোমাকে শাস্তি দিতে হবে না। কাদ গাফারা লাকা জামবাকা, জীবনে একটা গুনার জন্য ক্ষমা চাইতে আইছো, জীবনে যত পাপ করছ জামাতে নামাজের উসিলা সব মাফ হয়ে গেছে। আইসে একটার লাই মাপ পাইছে সব। লোকটায় কান্দে মদিনার নবী গো, আমার গুনাহ মাপ হইছে কিন্তু কবরের আযাব মাপ হইছে কিনা, শাস্তি মাপ হইছে কিনা? নবীজি বলে কাদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা। জাম্বাকা মানে এই মাত্র তোমার গুনাহ মাপ হইছে, এই মাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট হইয়া গেছে। আও হাদ্দাকা, তোমার কবরের শাস্তিও মাপ হইছে। বলে নবী গো কেমনে কয়? নামাজ পড়ার কারণে রে। নামাজ হইল আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। তো মেরাজ মানে আল্লাহর দরবারে রওনা হয়া। আল্লাহকে কোনো বান্দা যখন আমার দরবারে রওনা হয়, সে আমার মেহমান রে, মেহমানে ভুল করলেও মাঝে মাঝে ক্ষমা করে দেওয়া লাগে। বলেন এই নামাজ আমাদের দরকার আছে না নাই? সপ্তাহে একবার না মাসে দুইবার? মাসে বেলে দুইবার। এমন কিছু নামাজি সমাজে আছে না গো? আজকে শুক্রবারও দেখছি 2 রাকাত মুসল্লি, সপ্তাহ 2 রাকাত। কথা কয় না? আছে না নাই? হায় 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 আমার ভাই, যদি আপনি জানতেন একটা সেজদার কত মূল্য, কোনদিন আল্লাহর সেজদা থেকে মাথা তুলতেন না। আপনি সুন্নত পড়েন না, টুপি মাথায় দেন না, অথচ আল্লাহ পাক বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা রুজু খুশুর সাথে ইজ্জত দিয়ে নম্র ভদ্র হয়ে পরিপাটি হয়ে নামাজ পড়ে, এরা হলো পাক্কা বিজয়ী মুমিন। তো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো নবীজির হাদিস। আমি হাদিসটা কেন বললাম? আল্লাহ কোরআনে বলল কাদ আফলাহাল মুমিনুন, আর নবীজি হাদিসে বলল কাদ গাফারা লাকা জামবাকা। সুবহানাল্লাহ বলেন। কদ এটাকে মাজি করিবের সিগা বলা হয়, যারা মাদ্রাসায় পড়েছেন। নিকটবর্তী অতীত, এই মাত্র যে ঘটনাটা ঘটছে। আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, যে ব্যক্তি নামাজ পড়েছে সে বিজয়। আমার নবীজি বলে কাদ গাফারা লাকা জামবাকা, নামাজ পড়তে দেরি রে তার জীবনের গুনাহ মাফ হইয়া গেল। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দৌড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দৌড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার। সবাই জবানটা বড় করে বলেন তো আল্লাহ, আর মায়া করে বলুন আল্লাহ। আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার, কেমনে থাকবো একলা একলা অন্ধ কার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ। আর চতুর্দিকে মাটির ঘরে উপরেতে বাস,
আকাশ চতুর্দিকে মাটির ঘরে ওপরেতে বাস জানি না গো আন্ধার ঘরে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের জোরে জোরে আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের আর চারজনে চার কান্দে লইয়া নামাইবে কবরে চারজনে চার কান্দে লইয়া নামাইবে কবরে ডাইনে বামে আপন ছিল সবাই যাবে সরে আমি জানিলাম না গো হায় হায় ডাইনে বামে আপন ছিল সবাই যাবে সরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ আরে আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া আমি কিন্তু আল্লাহর দরবারে আসামি আমার অপরাধ আল্লাহর কাছে আছে আপনাদের আসেনি না আপনাদের কোনো মামলা নাই আল্লাহর দরবারে মামলা আসেনি আরে আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবায় আল্লাহ আন্ধার গোরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আমার ভাইয়ারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ শুরু করে দিলেন নবীজি আমার আরেক দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে গেলেন যারা নবীজিকে মহব্বত করে নামাজ পড়েন জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে নবীজি যদি আসে আমি আর ইমামতি থাকবো না ইমামতি রাখবো না নবীজিকে দায়িত্ব দিয়ে দেব নবীজি আমার পিছের কাতারে আসলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বুঝে গেছেন নবী আসছে আমাদের পিছনে কোন মুসল্লি আসছে আমরা বুঝি না কিন্তু নবী আসছে সাহাবায়ে কেরাম বুঝে গেছে কেমনে বুঝলো কিভাবে বুঝলো আমার ভাইজান রে প্রথম 2016 সালে আমি যখন হজ করতে গিয়েছিলাম উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান মোবারক শাহাদাতের পরে আমার নবীকে জিবরাইল ফেরেশতা যেই জায়গা নিয়ে গিয়েছিল পাহাড়ের উপরে নবী একটা পাথরের উপরে বসছেন নবীজির মহব্বতে পাথরটা নরম হইয়া শেয়ার হইয়া গেছে ওই শেয়ারটা দেখার জন্য গেলাম আমার এক পীর ভাই শাহজালাল বাড়ি বড়ুরা উনি কয় হুজুর আমি খাজুরের ব্যবসা করি উহুদের ময়দানে আসেন আপনারে দেখাবো আমি ওখানে উঠলাম বাজান আল্লাহর কসম দিয়া কই গো জীবনে কোনোদিন এমন সুন্দর সুঘ্রাণ আমি পাই নাই একজন করে ঢুকতে হয় ওই পাথরের কচিতে ওখানে গেলাম নবীজি যেভাবে বসছে পাথরটা ডেকে ভাবে ঝুলে আছে নবীজির জন্য কুরসি হইয়া গেছে পাথরটা নবীজিরকে এই পাথরে মুখটারে ঢুকাইয়া ওই জায়গার মধ্যে একটা চুমু খাইলাম চুমু খাইয়া নিচে আইসা বসলাম চোখের পানি আর রাখতে পারি নাই আমি একজন পুলিশকে বললাম পুলিশ ব্রাদার প্লিজ কাম হেয়ার হু ইজ সেন্ট অন দিস স্টোন একটু এদিকে আসেন তো টেল মি আপনি একটু আমারে বলেন তো হু ইজ সেন্ট অন দি স্টোন এই পাথরের উপরে একটা কি গ্রান এত সুন্দর গ্রান কেন দেওয়া হলো পুলিশ ডাকে বলে দেয়ার আর নো মেসকাম্বার বাট দিস সেন্ট কেম ফ্রম বডি অফ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন ডে অফ উহুদ ওই পুলিশ ডাইকা বলেন এখানে কোনো আতর গোলাপ মাখা হয় নাই রে আল্লাহর হাবিব উহুদের ময়দানে যুদ্ধ করেছে নবীজির ঘাম মোবারকের দেহ লইয়া নবীজি পাথরের উপরে বসছে আল্লাহর হাবিবের গানে গ্রাম মোবারকের সুঘ্রাণ খুশবু এখনো পাথরে আছে
আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সকালবেলা কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন সন্ধ্যা পর্যন্ত কাফেরও যদি এই পথ দিয়া যাইতো, কাফেররা বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক দিয়া গেছে। কেমনে বুঝছো? নবীর দেহ মোবারকের খুশবু রাস্তায়। ও ভাইজান রে, তো যেই নবীর দেহ মোবারকের খুশবু এখনো আছে, যেই নবীর দেহ মোবারকের খুশবু রাস্তায় সকাল থেকে সন্ধ্যা, ওই নবী মসজিদে গেলে সাহাবীরা বুঝিনি। নাক মোবারকের মধ্যে নবীজির দেহ মোবারকের গান যখন চলে গেল, পিছন থেকে সাহাবায়ে কেরাম হাততালি দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো, নামাজ অবস্থায় হাততালি চলেনি? বলেন না। কিন্তু ওই নামাজে যদি নবী হাজির হয়, কত রঙের ফতুয়া বাংলাদেশের মৌলবী সাহেবরা দেয়। ভালো করে শোনো, যেই নামাজ আমার আল্লাহর জন্য পড়া হয়, যেই নামাজ নবীর জন্য পড়া হয়, নবী যখন নামাজে হাজির হয়ে যায় তখন তো নামাজি ব্যক্তির আনন্দের আর সীমা নাই। আমরা হাততালি দিয়ে এইভাবে, সাহাবায়ে কেরাম পিছন থেকে হাততালি দেওয়া শুরু করলেন। এইভাবে নিয়ত ভাঙ্গে না, শুধু হাততালি দেওয়া শুরু করলো। নবী এইবার দ্বিতীয় সারির থেকে সামনে, আবার হাততালি দিল, আবার সামনে, আবার হাততালি দিল, আবার সামনে। যাইতে যাইতে ওই যে ইমাম বানাইছে ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, ইমামের পিছনে আমার নবীজিকে যখন গেলেন, ইমাম সাহেব আবু বকর সিদ্দিক নবীজিকে সামনে দিয়ে পিছে চলে আসলেন। এবার আপনারা বলেন, নামাজ পড়তেছে আল্লাহর জন্য, অন্তরে বারবার স্মরণ হয় নবীর কথা, নামাজে নবীর কথা স্মরণ করা যায় কি যায় না? আরে বলে শুধু যায় না, করতেই হবে। নামাজে নবীর কথা স্মরণ না করলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নাই? আসেনি? ভাই সাহেব, বন্ধুরা আমার, আমাদেরকে এখন ইমান শিখায় কিছু কিছু মৌলবী সাহেব, ইমান শিখায় কিছু কিছু নতুন নতুন শায়েখ। ইমান শিখাইতে যায়, তুমি ইমান শিখবা নবীর সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমার আল্লাহ পাক বলে, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলেন। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক কয়, আমিনু কামা আমানান নাস। এই মানুষগুলো যেভাবে ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো। কাফেররা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা মানুষদের মতো ঈমান আনবো নাকি? বোকা কস কারে রে, কে রে বোকা? এই আয়াতের তাফসীর যদি খোলেন বাজান, তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক বলে মানুষের মতো ঈমান আনো। তো কোন মানুষের মতো ঈমান আনবো? কসু আন্না শাহরাস্তির কোন মানুষের মতো ঈমান আনবো? আমার আল্লাহ পাক বলে এই মানুষের মতো না। আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আলী। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী যেইভাবে নবী এবং আল্লাহর প্রতি ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো। আমার নবীজি বলেন, এই পৃথিবীতে আমি নবীর পরে, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রে, তোমার ঈমানটা কেমন? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজে হাজির হয়ে যাবেন আমার ঈমান হইল আপনি ইমাম থাকবেন। বিনা কারণে ইমাম পাল্টানো জায়েজ নাই, কিন্তু নবী আসার কারণে কোনো কারণের খানা নাই। এখানে ইমাম সাহেব নবী ছাড়া কেউ হবে না। এটা কি মসজিদ? মারহাবা কোন? এদিকে তাকান না। কার ঘর? আরো জোরে। এখন একটু দেখেন ঈমান কি জিনিস। আমার নবীজি পিছনে, ইমাম সাহেব বিনা কারণে ইমাম পাল্টে এলাইছে। সবসময় মনে রাখবেন, ইমাম সাহেবের পিছনে একজন জানানোওয়ালা ব্যক্তি দাঁড়াইতে হয়, যেন ইমাম সাহেবের ওযু ভাঙলে কোনো সমস্যা হইলে বাকি নামাজ ওই ব্যক্তি চালাইয়া নিতে পারে। রাগ হইবেন না, অনেক জায়গায় সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে চায়, যদি উনি নামাজ চালাইতে পারে শুকরিয়া। এমন সভাপতি বহুত আছে, ইমামের অবসরে কাজ করতে পারে, যদি উনি নামাজ চালাইতে না পারে তাহলে কিন্তু বিপদ আছে। কি কন? ইমাম সাহেবের তো ওযু ভাঙতেও পারে। ইমাম পাল্টাইবার যেই নিয়ম, ওযু ভেঙে গেছে পিছন থেকে একজন টান দিবেন, কেরাত ভুলে গেছে টান দিবে, অথবা ইমাম সাহেব মরে গেছে পিছনে একজন দায়িত্ব নিবে। আপনারা বলেন, আজকে যে আমার নবীজি মসজিদে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি আয়াত ভুলে গেছে? ওযু ভেঙে গেছে, কেরাত ভুলে গেছে, উনি মারা গেছে,
কোনো কারণ নাই ইমাম পাল্টাইবার, তবুও ইমাম পাল্টাইয়া ফেলছে, আল্লাহকে পছন্দ হইছে, এটাই নবীর মোহাব্বত। আমাদের দেশে ছাত্র নামাজ পড়ায়, উস্তাদ পিছনে গেছে, ছাত্র কি অর্ধেক নামাজ পড়ায় বাকি অর্ধেক উস্তাদকে দিতে পারবে? কিন্তু আমার নবীজি সুবহানাল্লাহ সব দলিল যা সব জায়গায় চলবে, নবীর শানে অন্য কিছু চলবে না। আমার নবীজি আসার নামাজ পড়া আল্লাহু আকবার ভিতরের নামাজের নিয়ত করলো। জিব্রাইল ফেরেশতাকে হুজুর কোন নামাজ? ভিতর, এটা তো শেষ রাতের নামাজ, আপনি কি ভুলে গেছেন? এখন কেন পড়েন? আল্লাহকে আমি ভুলি নাই, আমার নবীজি কয় আমি ভুলি নাই। হুজুর শেষ রাতে কয় না এখনই পড়বো, কেন? শেষ রাত্রে যার সেজদা এখনো সেজদা তো তারে, কথা কয় না। আমরা শেষ রাত্রে সেজদা দেই কারে, আবার এখন দেই কারে? তো নবী একটু বুঝাইয়া বলেন, আমি তো নবী, আমি ভোর রাত্রে উঠতে পারি, তাহাজ্জুদ পড়ি, বিতরের নামাজ পড়ি, বিতরের নামাজ ওয়াজিব। আমার কোন উম্মত এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে যদি শেষ রাত্রে জাগতে না পারে নামাজ কাজা হবে, উম্মত আমার জাহান্নামী হবে, আমি সইতে পারবো না। আয় আল্লাহ, আমি চাই তুমি দিয়েছো শেষ রাত্রে নামাজ, টাইমটাকে আলগায় আমি নিয়ে আসতে, তুমি কি বলো? আল্লাহ পাক বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি আপনি যা চান তাই দেওয়া হবে। আপনার কারণে আপনার ইজ্জতে নামাজের ওয়াক্ত দিয়েছি আমি, আপনি আলগাইতে চাইছেন, আমি রাজি হয়ে গেলাম। আপনি নবীকে আমি এমন সুপ্রিম পাওয়ার দিয়েছি, আপনি নামাজের সময় পাল্টাইয়া দিতে পারেন। এখন আমরা ভিতরের নামাজ কখন পড়ি? সুবহানাল্লাহ পড়ে। নবীজি বিদায় হজের দিনে মাগরিবের আজান হলো, নামাজ না পড়ে আরাফাতের ময়দান থেকে বেরিয়ে গেলেন। জিব্রাইল এসে বলে হুজুর মাগরিব পড়বেন না? মুজদালিফা গিয়ে পড়বো। মুজদালিফা আর একটা ময়দান, যারা হজ করছেন এখানে হাজী সাহেব কেউ আছেন? মারহাবা, মুজদালিফায় গিয়ে পড়বে। হুজুর মাগরিবের সময় তো কম, আপনি কি ততক্ষণ পর্যন্ত যায় কুলাইবেন? আরে আরাফাতে যার সেজদা, মুজদালিফাতে সেজদা তারে দিব, কথা কয় না, তারে দিব, বলেন না কারে? নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো এই কথা বলেন ঠিক না? কষ্ট হয়েছে আপনাদের? থাক আর এটি কইতাম না। এখন আমার নবীজি নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ কোথায় পড়বেন? মুজদালিফা। হুজুর 1টা 2টা বাজবে, রাত্রে কুলাইবেন? যত রাত্র হয় সেখানেই পড়বো। আল্লাহ বলে হুজুর আপনার মনের খবর তো আমি জানি, তবুও বলেন আল্লাহ আমার উম্মত সারাদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাসবিহ পড়তে পড়তে আরাফাতের ময়দানে হজের দিনে ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, এরা মাগরিবে নামাজ পড়তে কষ্ট হবে। আমি চাচ্ছি আমি আজকে মুজদালিফা গিয়ে নামাজ পড়বো, যত রাত্রে হয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হজ করতে আসবে এরাও যেন আরাফাতে নামাজ না পড়ে মুজদালিফা যাইয়া পড়ে। আল্লাহ বলে হুজুর আমি সময় দিলাম, মাগরিবের টাইম কম, আপনি সাইলেন্ট বাড়াইয়া যান, হজের দিনের জন্য যত রাত্র হয় আরাফাতে নামাজ পড়তে হবে না, মুজদালিফা গিয়ে নামাজ পড়লে রাত্র 2টা 3টা বাজে পড়লো কাজা হবে না, আপনার মহব্বতে আদায় হবে। নবীজি আমার মসজিদে নববীর কাজ শুরু করে দিলেন। নবী আমার মসজিদে নববীর কাজ শুরু করে দিলেন, যেখানে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। নবীজি টুকরি মাথায় নিয়ে বালু পার করে করে মসজিদের ভিটা বান্ধা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবী নিজে মসজিদের ভিটা বানলেন। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক অধ্যায় আছে বাজান, ওখানে হাদিস শরীফ পাইলাম, সাহাবায়ে কেরাম দৌড়ে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মোবারকের পশমগুলো খুব সুন্দর। সুবহানাল্লাহ। নবীজি চাদর গায়ে দিতেন, তখন তো এরকম সেলাই করা সিস্টেম কম ছিল যে চাদর গায়ে দিতেন। যখন ওড়া বালুর ওড়া মাথায় তোলে, চাদর উপরে উঠা যায়,
নবীজির বুগুল মোবারকের শুভ্র পশম মোবারক দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে নবীজির বুগুল মোবারকের তল থেকে নূরের ঝলক বাইরে, আর আমগো আতালগি দিলে কালা দেখা যায়। কথা কয় না, জোরে বলেন। নবীজি গো আপনার বুক মোবারকের পশম খুব সুন্দর, মনে হচ্ছে কে যেন শিরোমণি আশ্রয় দিছে সুন্দর রাখা, কিন্তু আপনি বালু পার করতে যাইয়া মসজিদের ভিটা বাঁধতে যাইয়া বালুতে আপনার চুল মোবারক দেখে গেছে, বুকের পশম দেখে গেছে। নবীজি গো আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদের নবী, আপনি বসে বসে শুধু হুকুম করেন, আমরা কাজ করি। আমার নবীজি বলে বইস্তা মুআল্লামা, আমি তো শিক্ষক, আমি শিক্ষক, আমি তোমাদের সাথে কাজ করব। নবী আপনি এভাবে কেন বলছেন? আমার নবীকে তোমরা জানো না? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে বেহেশত খানার মধ্যে মেহমানদারির ঘর বানাবে। দুনিয়া মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাইবে কে? চিল্লা এখন কে? এই খবর শুই না মসজিদটা ছোট, মসজিদের পাশে একটু জায়গা ছিল ইহুদিদের। আমার নবীজির প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওদের কাছ থেকে জায়গাটা কিনে এই জায়গাটা মসজিদ দিয়ে দিলেন। বর্তমান মসজিদে নববীর মূল মসজিদ নববী যেটা তুর্কি আমলের, ওই মসজিদটা আমার নবী এবং আবু বকর এই দুইজন লোকের রেস্টোরি করা জায়গার উপরে প্রতিষ্ঠিত। আপনাদের এখানেও মসজিদ হয়েছে কিনা? কেউ না কেউ জায়গা দিছে তো, কথা বলেন না। ঘরটা এখন কার? এতদিন ছিল বন্দার নামে কাগজ, যখন মসজিদের নাম হয়েছে এখন কার? আল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, যে আমার মসজিদের জন্য একটা ঘর বানাবে নামাজীদের জন্য, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ঘর বানাবে। এখন এখানে মসজিদ কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবা শরীফের কাজ শেষ করে মুসল্লা থ্রু করলেন। সারা পৃথিবীতে জিবরাইল ফেরেশতা মুসল্লাগুলো ছিটিয়ে দিল। সেই কাবা শরীফের অংশ বিশেষ যেখানে পড়ছে সেখানেই একটা মসজিদ নির্মিত হচ্ছে। এই জন্য এই জায়গাটার নামও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদ কার ঘর?